হ্যালো। জি, আমার কথা সবাই শুনতে পাচ্ছেন? জি। আসসালামু আলাইকুম। আজ ২৯শে জুন ২০২১ ইংরেজি বর্ষ, ১৫ই আষাঢ় ১৪২৮ বাংলা বর্ষ এবং ১৭ই জিলকদ ১৪৪২ হিজরি বর্ষ। সভায় অংশগ্রহণকারী সম্মানিত শেয়ার হোল্ডারবৃন্দ ও পিপলস ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এর পরিচালনা পর্ষদের সম্মানিত চেয়ারম্যান, ভাইস চেয়ারপারসন, পরিচালনা পর্ষদের সম্মানিত সদস্যবৃন্দ, কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা, উপদেষ্টা, ঊর্ধ্বতন নির্বাহীগণ ও সংযুক্ত মহোদয়গণ, আসসালামু আলাইকুম। সভায় ডিজিটাল প্ল্যাটফর্মে অংশগ্রহণকারী আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও সুস্বাগতম। কোম্পানির আর্টিকেলস অফ অ্যাসোসিয়েশন এর ক্লোজ ৮০ অনুযায়ী কিছুক্ষণের মধ্যে শুরু হতে যাচ্ছে ৩৬তম বার্ষিক সাধারণ সভার কার্যক্রম। সম্মানিত শেয়ার হোল্ডারবৃন্দ, ১৯৮৫ সালে দেশের শীর্ষস্থানীয় বেসরকারি বীমা প্রতিষ্ঠান পিপলস ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এর আনুষ্ঠানিক পথ চলা শুরু হয়েছে। আমরা পাড়ি দিয়েছি গৌরবের দীর্ঘ ৩৬টি বছর। এই পথ চলা ছিল আনন্দের, গর্বের এবং সবটুকু কৃতিত্ব শেয়ার হোল্ডারবৃন্দ এবং শুভানুধ্যায়ী সহ সকলের। আপনারা সবাই অবগত আছেন যে বিশ্বব্যাপী মহামারী করোনা ভাইরাসের বিস্তার এবং শেয়ার হোল্ডারদের সুস্বাস্থ্যের কথা বিবেচনা করে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের ৩১ মার্চ ২০২১ তারিখের নির্দেশনা অনুযায়ী ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহারের মাধ্যমে সভাটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। এখন পিপলস ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এর পরিচালনা পর্ষদের সম্মানিত চেয়ারম্যান, ভাইস চেয়ারপারসন, পরিচালনা পর্ষদের সম্মানিত সদস্যবৃন্দ, মুখ্য নির্বাহী কর্মকর্তা, উপদেষ্টা মহোদয়গণের সাথে পরিচয় করে দেওয়া হচ্ছে। আজকের এই মহতী সভায় উপস্থিত আছেন সভার সম্মানিত সভাপতি ও কোম্পানির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান জনাব জাফর আহমেদ পাটোয়ারি। আসসালামু আলাইকুম। সভায় উপস্থিত আছেন সম্মানিত পরিচালক জনাব আমির হুমায়ুন মাহমুদ চৌধুরী, সম্মানিত পরিচালক জনাব মোহাম্মদ আলী হোসেন, সম্মানিত পরিচালক জনাব মোহাম্মদ ফরহাদ হোসেন আকন্দ, সম্মানিত পরিচালক জনাব সাইফুল আরিফিন খালেদ, সম্মানিত পরিচালক জনাব কবির আহমেদ, সম্মানিত পরিচালক জনাব মোহাম্মদ আজিজুল হক, সম্মানিত স্বতন্ত্র পরিচালক এবং অডিট কমিটির চেয়ারপারসন ও নমিনেশন অ্যান্ড রিমুনারেশন কমিটি এনআরসি এর চেয়ারপারসন জনাব শোভিত বিকাশ বড়ুয়া এফসিএমএ, সম্মানিত স্বতন্ত্র পরিচালক জনাব এ কে এম আমিনুর মান্নান, সম্মানিত স্বতন্ত্র পরিচালক জনাব দিলশাদ আহমেদ। আমাদের সাথে রয়েছেন সম্মানিত প্রাক্তন চেয়ারম্যানবৃন্দ, প্রকৌশলী এম আবু তাহের, জনাব শাহজাদা মাহমুদ চৌধুরী এবং জনাব মোহাম্মদ আবুল বাশার। আমাদের মাঝে আরো উপস্থিত আছেন কোম্পানির উপদেষ্টা জনাব এম এস খালেদ, মুখ্য নির্বাহী কর্মকর্তা চলতি দায়িত্বে জনাব এস এম আজিজুল হোসেন এবং প্রধান আর্থিক কর্মকর্তা সিএফও জনাব আব্দুল্লাহ আল মুবিন। এখানে উল্লেখ করা প্রয়োজন যে গত ৩১ ডিসেম্বর ২০২০ সালে জনাব শিব শঙ্কর সাহা এফসিএ মহোদয়ের চুক্তির মেয়াদ শেষ হয় এবং তার স্থলে ১ জানুয়ারি ২০২১ সাল হতে জনাব এস এম আজিজুল হোসেন মহোদয়কে মুখ্য নির্বাহী কর্মকর্তা চলতি দায়িত্ব দেওয়া হয়। ১ জুলাই ২০২১ সাল হতে তিনি পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত অনুযায়ী এবং আইডিআরএ এর অনুমতি সাপেক্ষে চলতি দায়িত্বের পরিবর্তে মুখ্য নির্বাহী কর্মকর্তা এর দায়িত্ব পালন করবেন, যা অ্যানুয়াল রিপোর্টের কর্পোরেট গভর্নেন্স রিপোর্ট ১০৬ নম্বর পৃষ্ঠায় উল্লেখ করা হয়েছে। এছাড়াও সভায় যুক্ত রয়েছেন কোম্পানির ৩১ ডিসেম্বর ২০২০ সালের ফিনান্সিয়াল অডিটর এবং কমপ্লায়েন্স প্রফেশনালস। আজকের ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভার সফটওয়্যার এবং টেকনিক্যাল সাপোর্ট দিচ্ছেন স্যাটকম আইটি লিমিটেড এর প্রতিনিধিগণ। কোম্পানির ডিজিটাল প্ল্যাটফর্ম এ অনুষ্ঠিত ৩৬তম বার্ষিক সাধারণ সভায় নির্বাচন এবং ইলেকট্রনিক্স ভোটিং অথবা ই ভোটিং এর ফলাফল সহ সকল প্রক্রিয়া মূল্যায়ন করার জন্য ইন্ডিপেন্ডেন্ট স্ক্রুটিনাইজার হিসাবে দায়িত্ব পালন করছেন মোহাম্মদ সেলিম রেজা, এফসিএ এফসিএস পার্টনার, আর্টিসান চার্টার অ্যাকাউন্ট্যান্টস ফার্ম। আমাদের মাঝে উপস্থিত আছেন ঢাকা স্টক এক্সচেঞ্জ হতে মনোনীত অবজারভার জনাব মোহাম্মদ শাহিদুর রহমান এবং চিটাগং স্টক এক্সচেঞ্জ হতে মনোনীত অবজারভার জনাব মোহাম্মদ শহীদুল্লাহ। এবং আমি সভা পরিচালনা করছি কোম্পানির বর্তমান কোম্পানি সচিব শেখ মোহাম্মদ সরফরাজ হোসেন এসিএস। সম্মানিত শেয়ারহোল্ডারবৃন্দ, আপনারা সকলেই অবগত আছেন যে বিএসইসি এর ১০ মার্চ ২০২১ তারিখের নির্দেশনা অনুযায়ী আলোচ্য সূচির ভিত্তিতে পক্ষে এবং বিপক্ষে অনলাইন অর রিয়েল টাইম অর ই ভোটিং এর জন্য নির্ধারিত সময়ের ২৪ ঘন্টা পূর্বেই আলোচ্য সূচির বিবরণ এবং ভোটিং অপশন চালু রাখা হয়েছে। যারা এখনো ভোটে অংশগ্রহণ করতে পারেননি তাদের জন্য প্রত্যেক আলোচ্য সূচি অনুমোদনের পূর্বে ১ মিনিট সময় বরাদ্দ রাখা হয়েছে। উক্ত সময়ের মধ্যে ভোট সম্পন্ন করার জন্য সম্মানিত শেয়ারহোল্ডারদের অনুরোধ করছি। এখন
সম্মানিত শেয়ারহোল্ডারগণের অবগতির জন্য ভোট প্রদান করার প্রক্রিয়াটি আলোচনা করছি। আপনারা নিশ্চয়ই গুগল ক্রোম, মাইক্রোসফট এজ, অপেরা, সাফারি, মজিলা ফায়ারফক্স ব্রাউজার এর মাধ্যমে ল্যাপটপ, ডেস্কটপ, ট্যাব, অ্যান্ড্রয়েড অথবা আইফোন মোবাইল ডিভাইস দিয়ে http:/peoplesinsurance.bdvirtualagm.com লিংকে কোম্পানির বার্ষিক সাধারণ সভায় যুক্ত হয়েছেন। অতঃপর আপনাদের নির্ধারিত 16 ডিজিট বিও নাম্বার প্রবেশ করিয়ে সাইন ইন করে লাইভ স্ট্রিমে যুক্ত রয়েছেন। স্ক্রিন এর বাম পাশে এজিএম এর লাইভ ব্রডকাস্ট এবং ডান পাশে ক্রমিক নাম্বার অনুযায়ী আলোচ্য সূচি এবং তার নিচে ভোট অপশন দেয়া আছে। প্রিয় শেয়ারহোল্ডার বৃন্দ, আলোচ্য সূচির পক্ষে ভোট দেওয়ার জন্য আই এম ইন ফেভার অফ পাসিং দিস প্রপোজাল লেখা সম্মানিত সবুজ বাটনে ক্লিক করুন। অন্যথায় বিপক্ষে ভোট দেওয়ার জন্য আই এম নট ইন ফেভার অফ পাসিং দিস প্রপোজাল লেখা সম্মানিত লাল বাটনে ক্লিক করুন। আপনার ভোট গ্রহণ গৃহীত হলে ধন্যবাদ, আপনার মতামত গৃহীত হয়েছে লেখাটি স্ক্রিন এ প্রদর্শিত হবে। আপনার কোনো প্রশ্ন অথবা মন্তব্য থাকলে আলোচ্য সূচির নিচে প্রশ্ন এবং মন্তব্য ঘরে লিখে সাবমিট করুন। এজিএম চলাকালীন সময় আপনার প্রদত্ত মতামত স্ক্রিন এ প্রদর্শিত হবে। আশা করি শেয়ারহোল্ডারগণ বুঝতে সক্ষম হয়েছেন। সভার শুরুতে তর্জমা সহ কোরআন তেলাওয়াত করবেন পিপলস ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এর মসজিদের ইমাম জনাব মৌলানা মুজাম্মিল হক তাসফিন। মৌলানা মুজাম্মিল হক তাসফিনকে অত্র কোম্পানির যে সকল পরিচালক, শেয়ারহোল্ডারবৃন্দ, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ ইন্তেকাল করেছেন তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে এবং পিপলস ইন্স্যুরেন্স কোম্পানির সমস্ত স্টেক হোল্ডার ও সমগ্র মানব জাতির কল্যাণ কামনা করে মোনাজাত ও দোয়া করার জন্য অনুরোধ করছে। জনাব মুজাম্মিল হক তাসফিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ওয়ালাকিন লা তাশউরুন وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ الَّذِينَ إِذَا أَصَابَتْهُم مُّصِيبَةٌ قالوا إنا لله وإنا إليه راجعون صدق الله العظيم। আয়াতে কারিমার অনুবাদ করা হলো। হে মুমিনগণ, তোমরা ধৈর্য ও নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো। নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে রয়েছেন। আর যারা আল্লাহর রাস্তায় নিহত হয় তাদের মৃত বলো না, বরং তারা জীবিত, কিন্তু তোমরা তা বুঝো না। এবং অবশ্যই আমি তোমাদিগকে পরীক্ষা করব কিছুটা ভয়, ক্ষুধা, মাল ও জানের ক্ষতি ও ফল ফসল বিনষ্টের মাধ্যমে। তবে সুসংবাদ দাও সবরকারীদের। যখন তারা বিপদে পতিত হয় তখন বলে, নিশ্চয়ই আমরা সবাই আল্লাহর জন্য এবং আমরা সবাই তারই সান্নিধ্যে ফিরে যাব। পিপলস ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ৩৬তম বার্ষিক সাধারণ সভায় ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে সংযুক্ত রয়েছেন আজকের সভার সম্মানিত সভাপতি, অত্র কোম্পানি পরিচালনা পরিষদের সম্মানিত চেয়ারম্যান এবং পরিচালক মহোদয়গণ এবং সম্মানিত শেয়ার হোল্ডার বৃন্দ।
সংযুক্ত রয়েছেন অত্র কোম্পানি সম্মানিত অ্যাডভাইজার, এমডি মহোদয় ও কোম্পানির সেক্রেটারি এবং অন্যান্য কর্মকর্তাগণ। সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। কোম্পানির শুরু লগ্ন থেকে আজ পর্যন্ত আমরা অনেক অভিভাবকদেরকে হারিয়েছি। অত্যন্ত দরদ মাখা হৃদয়ে আজকের এই বিশেষ দিনে দোয়ার মাধ্যমে স্মরণ করছি তাদের নাম। মরহুম আলহাজ গিয়াসউদ্দিন আহমেদ, মরহুম আলহাজ মোহাম্মদ রুকনউদ্দিন মোল্লা, মরহুম মোহাম্মদ নুরুল ইসলাম পাটোয়ারি, মরহুম এম এ মান্নান, মরহুম গোলাম ফারুক আহমেদ, মরহুম আলহাজ মোহাম্মদ রহিমউদ্দিন ভরসা। শুধু আজ নয়, প্রতি মাসেই বিশেষ দোয়ার মাধ্যমে স্মরণ করি তাদের নাম। সাথে সাথে পিপলস পরিবারের সকল বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। পরিশেষ অত্যন্ত শ্রদ্ধার সাথে স্মরণ করছি স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সুস্বাস্থ্য কামনায় স্মরণ করছি বাংলাদেশের উন্নয়নের রূপকার মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকেও। আমরা সকলেই দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। সকলে মোনাজাত করি আল্লাহ পাক যেন আমাদের এই কোম্পানিকে কবুল করে নেন, সাথে সাথে আমাদের বাংলাদেশকে যেন আল্লাহ তাআলা এই করোনা মহামারী থেকে হেফাজত করেন। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. اللهم إنا نسألك الهدى والتقى والعفاف والغنى. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. اللهم احفظنا من كل بلاء الدنيا وعذاب الآخرة. اللهم اهدنا الصراط المستقيم. اللهم اهدنا الصراط المستقيم. اللهم إني أعوذ بك من البرص والجنون والجذام ومن سيء الأسقام. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ইয়া আল্লাহ মেহেরবানি করে আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। ইয়া আল্লাহ আমাদের গুনাহকে মাফ করে দেন। আল্লাহ আসমানি জমিনি বালা মুসিবত থেকে আল্লাহ আপনি আমাদেরকে হেফাজত করেন। ইয়া আল্লাহ মেহেরবানি করে আল্লাহ আজকে আমাদের এই কোম্পানির সভাকে আপনি কবুল ও মঞ্জুর করে নেন। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন আমাদেরকে রোগ ব্যাধি সব ধরনের খারাপ থেকে হেফাজত করেন। আল্লাহ রাস্তাঘাটের অপমৃত্যু থেকে আমাদেরকে হেফাজত করেন। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন এই করোনা মহামারী থেকে আমাদেরকে হেফাজত করেন। সারা বাংলাদেশকে আল্লাহ আপনি হেফাজত করেন। আল্লাহ সব ধরনের আযাব গজব থেকে আল্লাহ মুসিবত থেকে আমাদেরকে হেফাজত করেন। আল্লাহ পিপল ইন্স্যুরেন্স কোম্পানিকে আল্লাহ আপনি হেফাজত করেন। আল্লাহ সব ধরনের খারাপ থেকে আল্লাহ আপনি হেফাজত করেন। মেহেরবানি করে আল্লাহ যে সমস্ত মুরিব্বিয়ানে কেরাম কোম্পানি শুরু লগ্ন থেকে আল্লাহ আজ পর্যন্ত আল্লাহ বেঁচে নিয়ে আজকে তারা আমাদের কাছ থেকে বিদায় নিয়েছেন, আল্লাহ মেহেরবানি করে তাদেরকে আপনি মাফ করে দেন। আল্লাহ মরহুম আলহাজ গিয়াসউদ্দিন আহমেদকে মাফ করে দেন। আল্লাহ মরহুম আলহাজ মোহাম্মদ রুকনউদ্দিন মোল্লাকে মাফ করে দেন। আল্লাহ মরহুম মোহাম্মদ নুরুল ইসলাম পাটোয়ারিকে মাফ করে দেন। মরহুম এম এ মান্নানকে মাফ করে দেন। মরহুম গোলাম ফারুক আহমেদকে মাফ করে দেন। মরহুম আলহাজ মোহাম্মদ রহিমউদ্দিন ভরসাকে আল্লাহ মাফ করে দেন। আল্লাহ যারা অসুস্থ আছেন সবাইকে আল্লাহ সুস্থতার সাথে জীবনযাপন করার তৌফিক দান করেন। সব ধরনের খারাপি থেকে আল্লাহ আপনি হেফাজত করেন। আল্লাহ বাংলাদেশকে আপনি কবুল করে নেন। আল্লাহ বাংলাদেশকে আপনি কবুল করে নেন। সব ধরনের খারাপি থেকে আল্লাহ আপনি হেফাজত করেন। ইয়া আল্লাহ স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আল্লাহ আপনি মাফ করে দেন।
ইয়া আল্লাহ সুস্বাস্থ্য কামনা করছি, আল্লাহ জননেত্রী শেখ হাসিনাকে আল্লাহ আপনি মাফ করে দেন। ইয়া আল্লাহ সুন্দরভাবে রাষ্ট্র পরিচালনা করার তৌফিক দান করেন। আল্লাহ আজকে আমাদের সাথে যারা এই ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে অংশগ্রহণ করছেন আল্লাহ সবাইকে মাফ করে দেন। পিপলস পরিবারের সকলকে আল্লাহ আপনি মাফ করে দেন। আল্লাহ আসমানি জমিনি বালা মুসিবত থেকে আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দেন। আমাদের সকলের পিতা মাতাকে আল্লাহ আপনি মাফ করে দেন। আল্লাহ সকলের পিতা মাতাকে আল্লাহ আপনি মাফ করে দেন। যাদের পিতা মাতা জীবিত আছেন আল্লাহ সুস্থতার সাথে জীবনযাপন করার তৌফিক দান করেন। ইয়া আল্লাহ যাদের পিতা মাতা জীবিত আছেন তাদের খেদমত করে আল্লাহ তৌফিক দান করেন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ জনাব মৌলানা মোজাম্মিল হক তাসফিন। আর্টিকেলস অফ অ্যাসোসিয়েশন এর ক্লোজ 86 অনুযায়ী আজকের 36তম বার্ষিক সাধারণ সভার প্রয়োজনীয় কোরাম থাকায় এখন মাননীয় চেয়ারম্যান মহোদয়ের পক্ষ হতে আলোচ্য সূচি অনুযায়ী সভার কার্যক্রম পরিচালনা করার জন্য অনুমতি প্রার্থনা করছি। প্রয়োজনীয় কোরাম নিশ্চিত হওয়া, সভা পরিচালনা করার জন্য কোম্পানি সচিবকে অনুমতি প্রদান করা হলো। ধন্যবাদ সম্মানিত সভার সভাপতি ও কোম্পানির চেয়ারম্যান জনাব জাফর আহমেদ পাটোয়ারি মহোদয়কে সভা পরিচালনা করার অনুমতি প্রদানের জন্য। এখন আমি কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা চলতি দায়িত্ব জনাব SM আজিজুল হোসেন মহোদয়কে শেয়ার হোল্ডারদের উদ্দেশ্যে স্বাগত বক্তব্য দেওয়ার জন্য এবং কোম্পানির ওভারভিউ তুলে ধরার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। পাশাপাশি অনুরোধ করছি শেয়ার হোল্ডারদের উদ্দেশ্যে তাদের প্রেরিত প্রশ্নের উত্তর ও মতামত সমূহ আলোচনা করার জন্য। জনাব SM আজিজুল হোসেন। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত শেয়ার হোল্ডার বিন্দু, বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত শেয়ার হোল্ডার বিন্দু, পরিচালনা পরিষদের মাননীয় চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, পরিচালক বিন্দু, প্রাক্তন চেয়ারম্যান এবং সবাই যুক্ত সম্মানিত অতিথিবৃন্দ, আসসালামু আলাইকুম। শোনা যায়? ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত কোম্পানির আজকে 36তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠানে আপনাদেরকে অত্যন্ত আনন্দ ও সম্মানের সহিত স্বাগত জানাচ্ছি। এই মহতী অনুষ্ঠানে মাধ্যমে বাংলাদেশের বিভিন্ন নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ যেমন বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ, বাংলাদেশ ব্যাংক, বাংলাদেশের সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, ঢাকা স্টক এক্সচেঞ্জ, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ, সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড, আমাদের নিরীক্ষক, গ্রাহক এবং আপনারা নিজেরাই যাদের সাথে পিপলস ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের কর্মক্ষমতা সম্পর্কিত বিশদ তথ্য ভাগ করে নেওয়ার সুযোগ তৈরি হয়েছে। বীমা খাতে চ্যালেঞ্জগুলি বৃদ্ধি ও দীর্ঘমেয়াদী মন্দা এবং বিশ্বব্যাপী করোনা ভাইরাসের কারণে সৃষ্ট অর্থনৈতিক মহামন্দার অভিজ্ঞতা সত্ত্বেও পিপলস ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ভারসাম্য অগ্রগতি অর্জন অব্যাহত রেখেছে। বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় বীমা কোম্পানি হিসাবে আমাদের অবস্থানকে সামনে রেখে আমি 2020 সালে একটি তুলনামূলক প্রবৃদ্ধি এবং বিগত 5 বছরের বিশেষ ফাইন্যান্সিয়াল ইন্ডিকেটরস গ্রাফ এর মাধ্যমে সংক্ষেপে উপস্থাপন করছি। ডিভিডেন্ড 2018 সালে 6% ছিল, 2019 সালে 8% আর 2020 সালে 11%। আর্নিং পার শেয়ার EPS 2018 সালে 1.56, 2019 সালে 1.87 ছিল আর 2020 সালে 2.76 দাঁড়িয়েছে। কারেন্ট অ্যাসেট 2016 সালে 371.84 মিলিয়ন, 2019 সালে 599.57 মিলিয়ন আর 2020 সালে 612.01 মিলিয়নে দাঁড়িয়েছে। নন কারেন্ট অ্যাসেট 2016 সালে 519.63 মিলিয়ন, 2019 সালে 518.49 মিলিয়ন আর 2020 সালে 536.35 মিলিয়ন হবে। টোটাল অ্যাসেট
2016 সালে 1892.56 মিলিয়ন, 2019 সালে 2364.24 মিলিয়ন এবং 2020 সালে 2533.51 মিলিয়ন। ক্যাশ, এফডিআর অ্যান্ড ব্যাংক ব্যালেন্স 2016 সালে 1001.08 মিলিয়ন, 2018 সালে 1140.67 মিলিয়ন, 2019 সালে 1246.19 মিলিয়ন আর 2020 সালে 1385.13 মিলিয়ন। নেট ওর্থ অফ দ্য কোম্পানি 2016 সালে 1123.28 মিলিয়ন এবং 2020 সালে 1321.45 মিলিয়ন। নেট অ্যাসেট ভ্যালু পার শেয়ার 2016 সালে 24.31 পার শেয়ার আর 2020 সালে 28.60 পার শেয়ার। অ্যাভেলেবল সলভেন্সি মার্জিন 2016 সালে 966.85 মিলিয়ন, 2020 সালে 1358.69 মিলিয়ন। পিই রেশিও টাইমস 11.72 টাইমস আর ছিল 2016 সালে আর 2020 সালে 16.77 টাইমসে দাঁড়িয়েছে। কমিশন আর্ন অফ রিইন্স্যুরেন্স সিডেড 2016 সালে 54.10 মিলিয়ন, 2019 সালে 69.33 মিলিয়ন আর 2020 সালে 71.18 মিলিয়ন। নেট অপারেটিং ক্যাশ ফ্লো পার শেয়ার 2016 সালে 4.37 পার শেয়ার, 2017 সালে 2.93, 2018 সালে 2.89, 2019 সালে 3.38 আর 2020 সালে 4.43 পার শেয়ার। রিইন্স্যুরেন্স সিডেড 2016 সালে 225.12 মিলিয়ন, 2018 সালে 263.22 মিলিয়ন, 2019 সালে 290.33 মিলিয়ন আর 2020 সালে 283.67 মিলিয়ন। নেট প্রিমিয়াম 2016 সালে 383.69 মিলিয়ন, 2018 সালে 439.80 মিলিয়ন আর 2020 সালে 340.89 মিলিয়ন। রিজার্ভ ফর কন্টিনজেন্সি অ্যাকাউন্ট 2016 সালে 461.28 মিলিয়ন আর 2020 সালে 659.45 মিলিয়ন। ডিপোজিট প্রিমিয়াম 2016 সালে 3.28 মিলিয়ন, 2018 সালে 4.25 মিলিয়ন, 2019 সালে 14.95 মিলিয়ন আর 2020 সালে 13.43 মিলিয়ন। রিজার্ভ ফর আনএক্সপায়ার্ড রিস্ক 2016 সালে 191.86 মিলিয়ন এবং 2020 সালে 153.34 মিলিয়ন। রিজার্ভ ফর এক্সেপশনাল লস 2016 সালে 38.37 মিলিয়ন এবং 2020 সালে 34.09 মিলিয়ন। জেনারেল রিজার্ভ 2017 সালে 3 মিলিয়ন ট্রান্সফার করা হয়েছে আর 2020 সালে 6 মিলিয়ন ট্রান্সফার করে টোটাল জেনারেল রিজার্ভ দাঁড়িয়েছে 10 মিলিয়ন। ডিভিডেন্ড ইকুয়ালাইজেশন রিজার্ভ 2016 সালে 20 মিলিয়ন আর 2017 সালে 10 মিলিয়ন, 2019 সালে 7.50 মিলিয়ন এবং 2020 সালে 10 মিলিয়ন ট্রান্সফার করে এখন দাঁড়িয়েছে 79.50 মিলিয়ন। ফিক্সড ডিপোজিট 2016 সালে 853.45 মিলিয়ন এবং 2020 সালে 1152.33 মিলিয়নে দাঁড়িয়েছে। গ্রস প্রিমিয়াম 2016 সালে 608.81 মিলিয়ন, 2018 সালে 703.2 মিলিয়ন, 2019 সালে 710.81 মিলিয়ন
এবং 2020 সালে 624.56 মিলিয়ন। ইডরার নিয়ম মেনে চলেছি, অতিরিক্ত কমিশন না দেওয়ার কারণে বিজনেস কিছুটা কমেছে। এছাড়াও থার্ড পার্টি গাড়ি এবং কম্প্রিহেনসিভ গাড়ির ক্ষেত্রে কিছুটা প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে, যার জন্য ব্যবসা কিছুটা আমাদের কম হয়েছে। নেট প্রিমিয়াম 2016 সালে 383.69 মিলিয়ন এবং 2020 সালে 340.89 মিলিয়ন। গ্রস ক্লেম 2016 সালে 92.96 মিলিয়ন, 2018 সালে 223.20 মিলিয়ন এবং 2020 সালে 141.39 মিলিয়ন। দক্ষ ব্যবস্থাপনার কারণে এই ক্লেম দেওয়া হয়েছে। নেট ক্লেম 2016 সালে 90.75 মিলিয়ন, 2019 সালে 174.60 মিলিয়ন এবং 2020 সালে 105.15 মিলিয়ন। ইনভেস্টমেন্ট অ্যান্ড আদার ইনকাম 2016 সালে 135.36 মিলিয়ন, 2019 সালে 130.48 মিলিয়ন এবং 2020 সালে 142.04 মিলিয়ন। ইন্টারেস্ট ইনকাম 2016 সালে 71.64 মিলিয়ন এবং 2020 সালে 72.10 মিলিয়ন। রেন্টাল অ্যান্ড আদার ইনকাম 2016 সালে 57.06 মিলিয়ন এবং 2020 সালে 65.56 মিলিয়ন। ম্যানেজমেন্ট এক্সপেন্সেস 2016 সালে 182.76 মিলিয়ন, 2018 সালে 215.09 মিলিয়ন এবং 2019 সালে 223.07 মিলিয়ন এবং 2020 সালে 216.98 মিলিয়ন। এজেন্ট কমিশন 2016 সালে 84.95 মিলিয়ন, 2018 সালে 95.44 মিলিয়ন এবং 2020 সালে 84.41 মিলিয়ন। নিয়ম মেনে চলেছি আমরা সবসময় নিয়ম মেনে কোম্পানি পরিচালনা করি, যার কারণে এজেন্ট কমিশন আমাদের কমেছে। আন্ডাররাইটিং প্রফিট লস 2016 সালে 64.39 মিলিয়ন, 2017 সালে 69.79 মিলিয়ন, 2019 সালে 5.97 মিলিয়ন এবং 2020 সালে 41.46 মিলিয়ন। নেট প্রফিট লস বিফোর ট্যাক্স 2018 সালে 94.60 মিলিয়ন এবং 2020 সালে 160.70 মিলিয়ন। নেট প্রফিট লস আফটার ট্যাক্স 2018 সালে 72.04 মিলিয়ন এবং 2020 সালে 104.42 মিলিয়ন। আমাদের শেয়ার হোল্ডারগণ খুবই পুঙ্খানুপুঙ্খভাবে ফাইন্যান্সিয়াল ইন্ডিকেটরস অ্যানালাইসিস করেছেন, অ্যানালাইসিস করে বিভিন্ন প্রশ্ন করেছেন এবং জানতে চেয়েছেন। আবার কেউ কেউ সাজেশনও প্রদান করেছেন। এই পর্যায়ে প্রশ্ন উত্তর পর্বে আলোচনার মাধ্যমে আমাদের প্রিয় কোম্পানির ফাইন্যান্সিয়াল পজিশন সমূহ খুব সহজে অনুধাবন করতে পারবেন। সাজেশনও প্রদান করেছেন। এই পর্যায়ে প্রশ্ন উত্তর পর্বে আলোচনার মাধ্যমে আমাদের প্রিয় কোম্পানির ফাইন্যান্সিয়াল পজিশন সমূহ খুব সহজে অনুধাবন করতে পারবেন। এবারে আমি জনাব গোলাম ফারুক, শেয়ার হোল্ডার, বিও আইডি নম্বর 12024001919516560, আমি উনি বেশ কিছু প্রশ্ন করেছেন আমাদেরকে এবং সেগুলোর উত্তর আমি পর্যায়ক্রমে দেওয়ার চেষ্টা করছি আর কি। ওনার 2 নম্বর প্রশ্ন ছিল 2019 থেকে 2020 সন পর্যন্ত লাইফ বীমা ব্যবসা পরিচালনা করে দেখা যায় ক 2019 সালে সারা দেশে বীমা ব্যবসা ছিল 4718 কোটি টাকা, 2020 সালে তা কমে হয়েছে 4402 কোটি টাকা, বেড়েছে 316 কোটি টাকা। ঋণাত্মক প্রবৃদ্ধি
6.70%। এই প্রেক্ষাপটে পিপুলস ইন্স্যুরেন্সের 2019 সালের গ্রস প্রিমিয়াম ছিল 71.8 কোটি টাকা, মার্কেট শেয়ার 1.50%। আর 2020 সালে তা কমে হয়েছে 62.45 কোটি টাকা, কমেছে 8.36 কোটি টাকা। ঋণাত্মক প্রবৃদ্ধি 12.14%, মার্কেট শেয়ার 1.42%। 2020 সালে সারা দেশের ঋণাত্মক প্রবৃদ্ধি 6.70%। এর বিপরীতে পিপুলস ইন্স্যুরেন্সের ঋণাত্মক প্রবৃদ্ধি 12.14%। এর কারণ ব্যাখ্যা করা প্রয়োজন। প্রশ্নের উত্তর: কোভিড-19 কারণে 2020 সালের 26শে মার্চ থেকে 31শে মে পর্যন্ত দেশে লকডাউন ছিল এবং স্বল্প পরিসরে অনেক শিল্প ব্যবসা প্রতিষ্ঠান খোলা ছিল। এর মধ্যে আমাদের কোম্পানি যে পরিমাণ প্রিমিয়াম সংগ্রহ হয়েছে তা সন্তোষজনক। সরকারি খাতের ব্যবসা 2019 সন হতে 2020 সনে 19% হ্রাস পেয়েছে, তথাপিও আমাদের মোট ব্যবসা 12% কমেছে। 3 নম্বর প্রশ্ন ছিল, রিইন্স্যুরেন্স পরিচালনা করলে দেখা যায় যে 2016 সালে থেকে 2018 সাল পর্যন্ত খুবই উদ্বেগজনক। 2019 সালে রিইন্স্যুরেন্সের পরিমাণ ছিল গ্রস প্রিমিয়াম 40.81%, 2020 সালে তা অনেক বেড়ে হয়েছে 45.41%। 2018 সালে রিইন্স্যুরেন্স 37.44% এবং 2017 সালে 36.36% এবং 2016 সালে 36.94%, যা ক্লেমের ঝুঁকি বাড়িয়েছে এবং পর্যাপ্ত রিইন্স্যুরেন্সের কভারেজ রাখা হয়নি। 3 নম্বর প্রশ্নের উত্তর: আপনার পর্যালোচনায় দেখা যায় অধিকাংশ কোম্পানির ইন্স্যুরেন্সের হার 40% থেকে 55% পর্যন্ত, সেখানে আমাদের ইন্স্যুরেন্স হয়েছে 45 থেকে 45.41%। প্রত্যেকটি ইন্স্যুরেন্স হয় তাদের এগ্রিমেন্ট অনুযায়ী, ট্রিটি এগ্রিমেন্ট অনুযায়ী। সবার ইন্স্যুরেন্স হার এক হবে না। আচ্ছা, ওনার 4 নম্বর প্রশ্ন ছিল, 2016 সাল থেকে 2020 সাল পর্যন্ত ক্লেমের অবস্থা উদ্বেগজনক। এই 5 বছরের নিট ক্লেম পরিশোধ করা হয়েছে 46 কোটি টাকা, যা 5 বছরের গ্রস ক্লেম 78.66 কোটি টাকার 81.42%। 5 বছরের গ্রস প্রিমিয়াম 329 কোটি টাকার 19.45%। 5 বছরের নিট প্রিমিয়াম 2019 নিট প্রিমিয়াম 199 কোটি টাকার 32.18%। এই সুচিন্তিত ব্যাখ্যা সংখ্যালঘু শেয়ার হোল্ডারদের জানা প্রয়োজন। উত্তর হলো যে ক্লেম দাবি পরিশোধের ব্যাপারে পিপলস ইন্স্যুরেন্স কোম্পানির একটি সুনাম রয়েছে। পলিসির শর্ত এবং অন্যান্য ডকুমেন্টস ঠিক থাকলে আমরা দাবি পরিশোধ করে থাকি। 5 নম্বর প্রশ্ন ছিল, এবছর খাতওয়ারি ইন্স্যুরেন্স পরিচালনা করলে দেখা যায় ক মোট 62.45 কোটি টাকার মধ্যে ফায়ার ইন্স্যুরেন্স 25.34 কোটি টাকা, যা মোট প্রিমিয়ামের 40.57%। মেরিন ইন্স্যুরেন্স 25.30 কোটি টাকা, যা মোট প্রিমিয়ামের 40.41%। মোটর ইন্স্যুরেন্স 8.37 কোটি টাকা, যা মোট প্রিমিয়ামের 13.40%। মিসেলেনিয়াস ইন্স্যুরেন্স 3.44 কোটি টাকা, মোট প্রিমিয়ামের 5.51%। রিইন্স্যুরেন্স পরিচালনা করলে দেখা যায় বিবিধ ইন্স্যুরেন্সের গ্রস প্রিমিয়াম 82.27%, ফায়ার ইন্স্যুরেন্সের গ্রস প্রিমিয়াম 66.41%, মেরিন ইন্স্যুরেন্সের গ্রস প্রিমিয়াম 31.82%, মোটর ইন্স্যুরেন্স প্রিমিয়াম 7.67%। অথচ এই ব্যাপারে 5 নম্বর প্রশ্নের উত্তর হলো, আমাদের কোম্পানি সবসময় যথানিয়মে রিইন্স্যুরেন্স করে থাকে, সেজন্য আমাদের কোম্পানির রিইন্স্যুরেন্স 45.51% হয়েছে। 6 নম্বর প্রশ্ন, ম্যানেজমেন্ট এক্সপেন্সেস 2019 সালে 22.30 কোটি টাকা থেকে 0.6 কোটি টাকা বা 2.69 হ্রাস পেয়েছে। 2020 সালে 21.70 কোটি টাকা। ম্যানেজমেন্ট এক্সপেন্সেস 2019 সালে ছিল গ্রস প্রিমিয়ামের 31.37 কোটি টাকা, 37%। আর 2020 সালে তা অস্বাভাবিকভাবে বেড়ে 34.78 হয়েছে। এর সন্তোষজনক ব্যাখ্যা প্রয়োজন। 6 নম্বর প্রশ্নের উত্তর হলো, ফিক্সড খরচগুলি কমানো সম্ভব নয়, যেমন বাৎসরিক বেতন বৃদ্ধি, অফিস ভাড়া, বিজ্ঞাপন, যাতায়াত, আপ্যায়ন এবং অন্যান্য। তাছাড়া এইসব খরচের উপর ট্যাক্স এবং ভ্যাট নতুন করে চার্জ হচ্ছে।
তারপরও 2019 থেকে 2020 সনের ব্যবস্থাপনা ব্যয় হ্রাস পেয়েছে প্রায় 60 লক্ষ টাকা, যা কোম্পানির একটি ইতিবাচক দিক। সেজন্য আন্ডাররাইটিং প্রফিট, প্রফিট বিফোর ট্যাক্স, প্রফিট আফটার ট্যাক্স, ট্যাক্স বৃদ্ধি পেয়েছে এবং ইপিএস বৃদ্ধি পেয়েছে। হলো ক্ষয়ের কমিশন প্রদান করা হয় গ্রস প্রিমিয়ামের উপর, অর্থাৎ 2019 থেকে এজেন্সি কমিশন 20 সনে কম হয়েছে। কমিশনের রেট 15%, আমরা 15%-এর উপর কোনো কমিশন প্রদান করিনি। 15% কমিশন সম্পূর্ণ অ্যালাউয়েবল। 7 নম্বর প্রশ্ন, আউটস্ট্যান্ডিং ক্লেম 2019 সালে ছিল 23 কোটি টাকা, 2020 সালে তা 6 কোটি টাকা বা 26% বেড়ে হয়েছে 19 কোটি টাকা। এর মধ্যে ফায়ার ইন্স্যুরেন্স গত বছরের 15.15 কোটি টাকা থেকে 7.73 কোটি টাকা বা অস্বাভাবিক 51% বেড়ে 22.88 কোটি টাকা হয়েছে, অনেক বেশি। এটা উনি জানতে চেয়েছেন। এই 7 নম্বর প্রশ্ন, 2020 সালে যে ক্লেম ছিল সেগুলি থেকে যে পরিমাণ ক্লেম পরিশোধ করা হয়েছে তা বাদ দিয়ে 31শে ডিসেম্বরের মধ্যে পরিশোধিত হয়নি তা আউটস্ট্যান্ডিং ক্লেম হিসেবে দেখানো হয়েছে। 8 নম্বর প্রশ্ন, এইচবিসি এর পাওনা 9.87 কোটি টাকা থেকে 3.92 কোটি টাকা বা 39.71% বেড়ে হয়েছে 13.79 কোটি টাকা, যার কোনো নোট, ফুটনোট বা তথ্য নেই। এই ব্যাপারে 8 নম্বর প্রশ্নের উত্তর হলো 2020 সালে সিডিং প্রিমিয়াম বেশি হয়েছে, সেজন্য এইচবিসির পাওনা গত বছর থেকে বেশি হয়েছে। আমরা এইচবিসি টাকা যথাসময়ে পরিশোধ করেছি। 9 নম্বর প্রশ্নের উত্তর, 9 নম্বর প্রশ্ন হলো সান্ড্রি ক্রেডিটর 10.21 কোটি টাকা থেকে 2.67 কোটি বা 27% কমে হয়েছে 7.45 কোটি টাকা। এর মধ্যে অ্যাডভান্স রেন্ট রিসিপ্ট বিল্ডিং 7.52 কোটি টাকা থেকে 3.34 কোটি বা 44.41% কমে হয়েছে 4.18 কোটি টাকা। এর বিস্তারিত ব্যাখ্যা উনি জানতে চেয়েছেন। অ্যাডভান্স রেন্ট রিসিপ্ট প্রতি মাসে অ্যাডজাস্টমেন্ট হয়ে ব্যালেন্স কমে আসে। 10 নম্বর প্রশ্ন, সানডি ডেটর 58 কোটি টাকা থেকে হয়েছে 59 কোটি টাকা। এর মধ্যে অ্যাডভান্স এজেন্সি কমিশন 9.55 কোটি টাকা। এই টাকা কতগুলি এজেন্সিকে দেওয়া হয়েছে? শাখা প্রদানদের মাধ্যমে যে অ্যাডভান্স এজেন্সি কমিশন দেওয়া হয়েছিল তা অ্যাডজাস্টমেন্ট হচ্ছে। 11 নম্বর প্রশ্ন, এফডিআর 107.95 কোটি টাকা থেকে 7.28 কোটি টাকা বা 6.75% বেড়ে হয়েছে 1115.23 কোটি টাকা, যা অত্যন্ত ইতিবাচক। তবে আইসিবি ইসলামী ব্যাংক 0.05 কোটি টাকা, ইসলামী ফাইন্যান্স 0.10 কোটি টাকা, বিডি ফাইন্যান্স 0.10 কোটি টাকা, মাইডাস ফাইন্যান্স 0.20 কোটি টাকা। এই 0.45 কোটি টাকা আদায় ঝুঁকি গুরুত্বপূর্ণ হতে পারে। এ ব্যাপারে প্রশ্নের আচ্ছা। আর খ, ক্যাশ ইন ব্যাংক 14.57 কোটি টাকা থেকে 6.60 কোটি টাকা বা 45.30% বেড়ে হয়েছে 21.17 কোটি টাকা। এত বিশাল অঙ্কের টাকা এফডিআর না করে ব্যাংকে রেখে দেওয়ার কিসের ভিত্তিতে? এফডিআর এর ইন্টারেস্ট এবং এই ক্যাশ ইন ব্যাংকের ইন্টারেস্ট রেট কত? এই দুইয়ের মধ্যে ব্যবধান কত? 11 নম্বর প্রশ্ন, বিভিন্ন শাখা প্রধান উন্নয়ন কর্মকর্তাদের ব্যবসা বৃদ্ধির জন্য তাদের চাহিদা অনুযায়ী বিভিন্ন ব্যাংক ও লিজিং কোম্পানিতে এফডিআর দেওয়া হয়। এখানে যে 5টি ব্যাংক ও লিজিং কোম্পানিতে অল্প টাকা আছে তা আদায়ের কোনো অসুবিধা হবে না, তারা নিয়মিত ব্যবসা দিচ্ছে। খ প্রশ্নের উত্তর, আমাদের 7 কোটি টাকা এনক্যাশ হয়ে এসেছে ডিসেম্বরের 30 তারিখে। তা ব্যবসা সংগ্রহের জন্য নতুন ব্যাংকে 1 জানুয়ারি 2021 ইংরেজি সনে এফডিআর দেওয়া হয়েছে। ইন্টারেস্ট প্রাপ্তির কোনো ঘাটতি নেই। এছাড়াও জনাব গোলাম ফারুক সাহেব কিছু ভালো দিকগুলো আমাদের তুলে ধরেছেন, যেটা আমি
এখানে আপনাদের অবগতির জন্য জানাচ্ছি। 12 নম্বর, আন্ডাররাইটিং প্রফিট গত বছর ছিল 0.60 কোটি টাকা, এবছর হয়েছে 4.14 কোটি টাকা, বেড়েছে 3.45 কোটি টাকা, প্রবৃদ্ধি 590%, যা ভবিষ্যতের জন্য অত্যন্ত আশাব্যঞ্জক। খ, প্রফিট বিফোর ট্যাক্স 2019 সালে ছিল 11.47 কোটি টাকা, এবছর হয়েছে 16.07 কোটি টাকা, বেড়েছে 4.60 কোটি টাকা, প্রবৃদ্ধি 40.10%, যা সন্তোষজনক। প্রফিট আফটার ট্যাক্স 2019 সালে ছিল 8.64 কোটি টাকা, এবছর হয়েছে 10.44 কোটি টাকা, বেড়েছে 1.80 কোটি টাকা, প্রবৃদ্ধি 20.83%, যা ইতিবাচক। ইপিএস 1.87 টাকা থেকে হয়েছে 2.26 টাকা, ডিভিডেন্ড 11%, 2018 সালে 6%, 2019 সালে 8% ডিভিডেন্ড দেওয়া হয়েছিল, 2016 সালে 10%, 2019 আচ্ছা 2016 সালে 10% আর এখানে একটু আছে। আচ্ছা, আশা করছি আগামীতে আরো ভালো ডিভিডেন্ড পাওয়া যাবে, এ ব্যাপারে উনি আশা ব্যক্ত করেছেন। 13 নম্বর প্রশ্ন, স্পন্সর ও ডাইরেক্টরদের শেয়ার হোল্ডিং 2019 সালে 23.17%, 2020 সালে 30.41%, 41% বেড়েছে 7.24%। এই 7.24% কোন কোন স্পন্সর ডাইরেক্টররা ক্রয় করেছেন তাদের কোন কোন ডাইরেক্টর ক্রয় করেছেন তাদের স্বাগত এবং অভিনন্দন জানিয়েছেন উনি। 14 নম্বর প্রশ্ন, সম্প্রতি সরকারের সিদ্ধান্ত অনুযায়ী মোটরযানের থার্ড পার্টি ইন্স্যুরেন্স বাতিল করা হয়েছে, তার তীব্র নেতিবাচক প্রভাব পড়েছে মোটর ইন্স্যুরেন্সের উপর। পিপলস ইন্স্যুরেন্সের গ্রস প্রিমিয়াম 62.45 কোটি টাকা, 13.40%, 8.37 কোটি টাকার মোটর ইন্স্যুরেন্স। এর ফলে পিপল ইন্স্যুরেন্স ব্যবসা কতটুকু ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা আছে জানাবেন। এখানে আমি একটু বলতে চাই যে গাড়ির ব্যবসা বন্ধ হওয়ার কারণে প্রিমিয়াম আমাদের কিছুটা হ্রাস পেয়েছে। আমরা প্রতি বছর 3 কোটি টাকা থার্ড পার্টি প্রিমিয়াম থেকেই আমরা 3 কোটি টাকা এবং ফার্স্ট পার্টি থেকে প্রায় 5 কোটি টাকা আর্ন করে থাকি, কিন্তু এই থার্ড পার্টি বন্ধ হওয়ার কারণে আমাদের 3 কোটি টাকা প্রিমিয়াম কমে গেছে এবং কম্প্রিহেনসিভ যে ইন্স্যুরেন্স হয় সেটা এখন কম্পালসারি হয়ে গেছে। যারা ব্যাংকে লোন নেয় এবং কেউ যদি পার্সোনালি কোনো গাড়ির ফার্স্ট পার্টি ইন্স্যুরেন্স করতে চায় সেক্ষেত্রে করে, কিন্তু তাছাড়া কেউ ফার্স্ট পার্টি ইন্স্যুরেন্স এখন আর করছে না। কাজেই কম্প্রিহেনসিভ ইন্স্যুরেন্সের ক্ষেত্রেও আমাদের একটা প্রিমিয়াম কমে যাচ্ছে। এটা শুধু পিপলস ইন্স্যুরেন্স না, প্রত্যেকটা ইন্স্যুরেন্স কোম্পানির জন্য হতাশাব্যঞ্জক। এখানে জনাব ফারুক সাহেব, আপনি অনেক সুন্দর সুন্দর প্রশ্ন করেছেন এবং আপনার প্রায় সবগুলো প্রশ্নেরই উত্তর দেওয়ার আমরা চেষ্টা করেছি। আমরা প্রতি বছরই অ্যানুয়াল জেনারেল মিটিংয়ে আপনার সুন্দর সুন্দর প্রশ্ন আমরা পেয়ে থাকি এবং সেভাবে উত্তর দিই। আপনার এই সহযোগিতার জন্য আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ। আশা করি আপনি আগামীতে আমাদের এজিএমে অংশগ্রহণ করবেন এবং আমাদেরকে সুন্দর সুন্দর প্রশ্ন করে এবং পরামর্শ দিয়ে এই কোম্পানির অগ্রযাত্রাকে উৎসাহিত করবেন। ধন্যবাদ জনাব ফারুক হোসেন সাহেব। আচ্ছা, এখানে আরো কিছু প্রশ্ন আমাদের কাছে এসেছে, সে ব্যাপারে আমি আপনাদের অবগতির জন্য জানাচ্ছি। জনাব সোহরাব হোসেন লিঙ্কন, বিও আইডি নম্বর 12014000000217111, 11% লভ্যাংশ প্রদান করায় তিনি পরিচালনা পরিষদকে ধন্যবাদ জানিয়েছেন এবং করোনা মহামারী পরিস্থিতিতে সবার সুস্থতা কামনা করেছেন। 2 নম্বর, জনাব আমজাদ হোসেন বাচ্চু, বিওআইডি নম্বর 12048200043854201, তিনি করোনাকালীন সময়ে ব্যবসা কেমন হচ্ছে তা জানতে চেয়েছেন এবং ভবিষ্যতে যাতে ভালো লভ্যাংশ দিতে পারি সেই দিকে খেয়াল রাখতে বলেছেন এবং করোনাকালীন সময়ে সকলকে সুস্থ থাকার জন্য আশাবাদ ব্যক্ত করেছেন। উত্তর, করোনাকালীন সময় আমাদের ব্যবসা কেমন হয়েছে তা আমরা প্রেজেন্টেশনে তুলে ধরেছি এবং আশা করি সামনের বছরে আরো ভালো ও নগদ লভ্যাংশ দিতে পারবো। জনাব আবুল বাশার হাওলাদার, বিওআইডি নম্বর 12028400156770005, তিনি আমাদের জনাব সম্মানীয় উপদেষ্টা স্যারের কাছে কিছু প্রশ্ন করেছেন
আমি শুধু প্রশ্নটা বলি, উপদেষ্টা স্যার হয়তো উত্তর দিবেন। প্রশ্নটা আমি বলবো স্যার। তিনি চেয়ারম্যান সহ সকলকে ধন্যবাদ, আমাদের সম্মানিত চেয়ারম্যান স্যার সহ সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন এবং পাশাপাশি অনেক পুরাতন কোম্পানি হওয়া সত্ত্বেও ব্যবসা বৃদ্ধি পাচ্ছে না বলে মন্তব্য করেছেন। তিনি উপদেষ্টা মহোদয়ের কাছে অন্যান্য কোম্পানির তুলনায় ভালো ব্যবসা না হওয়ার ব্যাখ্যা চেয়েছেন, বিশেষ করে আন্ডাররাইটিং প্রফিট, গ্রস প্রিমিয়াম, নিট প্রিমিয়াম কম কেন জানতে চেয়েছেন। যদি হেড অফিসের ভাড়া দিতে হতো তাহলে দেনায় পড়তে হতো। আপনি মাননীয় উপদেষ্টা মহোদয়কে উত্তর দেওয়ার জন্য অনুরোধ করেছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি কোম্পানির অ্যাডভাইজার এমএইচ খালেদ বলছি। সম্মানিত বিনিয়োগকারী জনাব মোহাম্মদ আবুল বাশার হাওলাদার সাহেব, যথাযথ প্রশ্নের জন্য ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। আমাকে এই প্রশ্ন করার জন্য প্রথমে আমি বলতে চাই যে আমার খুবই ভালো লাগছে যে সম্মানিত বিনিয়োগকারীগণ ইদারে বীমা শিল্পের টেকনিক্যাল বিষয়গুলি অনুধাবন করছেন এবং সামগ্রিকভাবে ওয়াকিবহাল আছেন। এজন্য ওনাদের সবাইকে আমি মোবারকবাদ জানাচ্ছি। আসলে বীমা শিল্প এবং অন্যান্য সেক্টরের শিল্পের মধ্যে একটা তফাৎ আছে যা অনস্বীকার্য। বীমা হলো ঝুঁকি কেনা বেচার ব্যবসা। তাছাড়া প্রত্যেকটা কোম্পানি, বীমা কোম্পানি একটা নীতিমালা নিয়ে ব্যবসা করে থাকে। আপনাদের কোম্পানির পরিচালনা পরিষদের নীতিমালা অনুযায়ী আমরা রেগুলেটরি বডির আইন কানুন শতভাগ মেনে চলার চেষ্টা করে থাকি এবং আপনাদের বোর্ডের চান আমরা কন্টিনিউয়াস প্রবৃদ্ধির বদলে কন্টিনিউয়াল প্রবৃদ্ধি অর্জন করি। তার মানে ধাপে ধাপে যেন আমরা অগ্রসর হই। হঠাৎ করে আমরা একেবারে উপরে উঠে গেলাম বা ব্যবসা এমন ভাবে করলাম যাতে উঠে গেলাম আর ঝুঁকি আসলো, কোনো একটা ক্লেম আসলো, ক্লেম এসে ধপাস করে পড়ে গেলাম, এই ধরনের না হয়ে আমরা যেন ধাপে ধাপে উচ্চতায় উঠতে পারি, এইটাই আমাদের বোর্ড চান এবং এই জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি। আমরা আসলে কোয়ান্টিটির বদলে কোয়ালিটিকে প্রাধান্য দিচ্ছি, সেটা আমাদের বোর্ডেই চান। আমার এই ভাইকে আমি স্মরণ করে দিতে চাই যে আমাদের যে 22 তলা বিল্ডিং সহ অন্যান্য অ্যাসেট প্রায় 100 কোটি টাকার এফডিআর, আপনাদের বিনিয়োগ ছাড়াও এর সিংহভাগ কিন্তু বীমা ব্যবসার উদ্বৃত্তের অবদান, একথা অস্বীকার করার উপায় নেই। তাই আমি মনে করছি আপনাদের দোয়ায় এবং পরিষদ বোর্ডের নির্দেশনায় কোম্পানি ভবিষ্যতে আপনাদের জন্য আরো ভালো 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 নিয়ে আসবে ইনশাল্লাহ। আপনাদেরকে ধন্যবাদ। আরো একটা কথা জানিয়ে রাখছি, আমাদের এই কোম্পানি যদিও আমাদের গ্রোথটা অন্যান্য পুরনো কোম্পানিদের মতো নয়, কিন্তু আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমাদের কোম্পানির একটা টাকাও বড়োইং নাই, আমাদের একটা টাকাও দেনা নাই। আমাদের ইনকাম ট্যাক্স থেকে আরম্ভ করে যত রকমের পাওনা আছে সরকারিভাবে এবং আমরা একবার ফুলফিল ভাবে আমরা পেয়ে আছি, আমাদের থেকে কোনো ব্যাংক একটা পয়সাও পাবে না। তো এই কথাটা আমি মনে করি আপনাদের জন্য একটা সুখকর বিষয় এবং সামনের ভবিষ্যতে কোম্পানি আরো উত্তরোত্তর বৃদ্ধি পাবে, এর ব্যবসা বৃদ্ধি পাবে, সাথে সাথে আপনাদের মুনাফাও বৃদ্ধি পাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ মাননীয় উপদেষ্টা স্যার আপনার সুন্দর বক্তব্যের জন্য। এবারে জনাব সাইফুদ্দিন আহমেদ ভূঁইয়া সাহেব প্রশ্ন করে বলেছেন, ওনার বিও নাম্বার 1201640003736 তিনি চেয়ারম্যান সহ সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন এবং করোনাকালীন সময়ে সবার সুস্থতা কামনা করেছেন। 11% লভ্যাংশ পাওয়ার ব্যাপারে সন্তোষ প্রকাশ করেছেন। ভবিষ্যতে আরো ভালো লভ্যাংশ পাওয়ার জন্য তিনি আশাবাদ ব্যক্ত করেছেন। আচ্ছা, জনাব মোহাম্মদ মনসুরে খোদা বিওআইডি নম্বর 120158000184217, ওনার তিনটে বিআইডি নাম্বার, তিনটে আমি বলছি। পরের বিআইডি নম্বর 12015800000241881,
120253000796192। তিনি 11% নগদ লভ্যাংশ দেওয়ায় তিনি পরিচালনা পরিষদকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন এবং ভবিষ্যতে লভ্যাংশ বৃদ্ধির জন্য আশাবাদ ব্যক্ত করেছেন। জনাব দিলীপ কুমার সাহা বিওআইডি নম্বর 12030010016545666 এবং শেফালী সাহা বিওআইডি নাম্বার 12030010016545658। তারা ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে দূরদর্শিতার সহিত ব্যবসা পরিচালনা করার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেছেন এবং ভবিষ্যতে লভ্যাংশ উত্তরোত্তর বৃদ্ধির জন্য আশাবাদ ব্যক্ত করেছেন। জনাব মজিবুর রহমান বিওআইডি নাম্বার 12024100000992348। তিনি আরও দক্ষতার সাথে ব্যবসা পরিচালনা এবং 10%-এর বেশি লভ্যাংশ দেওয়ার জন্য আশাবাদ ব্যক্ত করেছেন। জনাব আব্দুল মতিন শহীদ বিআইডি নম্বর 1201580160165350064। তিনি চেয়ারম্যান সহ সকলকে ধন্যবাদ জানিয়েছেন এবং অফিস কর্মকর্তা ও কর্মচারীদের একটি স্পেশাল বোনাস দেওয়ার জন্য সুপারিশ করেছেন। তিনি জানতে চেয়েছেন যে করোনা মহামারীতে কি পদক্ষেপ গ্রহণ করেছেন এবং করোনা রোগীদের কি কি সহায়তা দিয়েছেন। উত্তর: ধন্যবাদ জনাব আব্দুল মতিন শহীদ। আমরা করোনা মহামারীতে বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেছি। অফিস কর্মচারীদের বাসা থেকে অফিস করার সুযোগ দিয়েছি। অফিসে রোস্টার ডিউটি করে দিয়েছি। নির্ধারিত দূরত্ব বজায় রেখে অফিস করার সুযোগ সৃষ্টি করেছি। কর্মকর্তাদের নিরাপত্তার জন্য সরকারের সকল নিয়ম নীতি মেনে অফিস পরিচালনা করছি। করোনা রোগীদের জন্য মাস্ক, হ্যান্ড গ্লোভস, হ্যান্ড স্যানিটাইজার, পিপিই ও কেমিক্যাল সরবরাহ করা হয়েছে। আর এখানে আরো একটু আমরা বলতে চাই যে আমাদের সম্মানিত পরিচালক স্যারদের নির্দেশে কোম্পানিতে করোনা রোগীদের জন্য করোনা মহামারীতে আমাদের কোম্পানির যারা আক্রান্ত হচ্ছে এবং করোনা রোগে আক্রান্ত হয়ে অসুস্থতার মধ্যে পড়েছে তাদের জন্য আমাদের সম্মানিত পরিচালক স্যারদের নির্দেশে একটা করোনা ফান্ড গঠন করা হয়েছে এবং সেই ফান্ড থেকে যারা অসুস্থ হচ্ছে এবং করোনা চিকিৎসার জন্য তাদেরকে আমরা সাহায্য করছি। এই পর্যন্ত তিনজন করোনা রোগীকে আমরা সাহায্য করেছি, তারা আল্লাহর রহমতে সুস্থ হয়েছেন। জনাব মোহাম্মদ এনামুল হক বিআইডি নাম্বার 12024200000479095। তিনি চেয়ারম্যান স্যার সহ সকলকে ধন্যবাদ জানিয়েছেন এবং কোম্পানির বার্ষিক প্রতিবেদন সুন্দর, পরিচ্ছন্ন, স্বচ্ছ ও জবাবদিহিমূলক বলে উল্লেখ করেছেন। করোনা পরিস্থিতিতে লভ্যাংশ ঘোষণা করায় সন্তোষ প্রকাশ করেছেন। তিনি সকলের সুস্থতা, দেশ ও কোম্পানির উত্তরোত্তর উন্নতি কামনা করেছেন। জনাব প্রশান্ত কুমার চক্রবর্তী বিআইডি নম্বর 1201000001069 তিনি 5 নম্বর এজেন্ডাকে প্রপোজ করেছেন। আসলে এবার ভোটিং প্রক্রিয়ায় আলোচ্য সূচি অনুমোদন হবে। এখানে কেউ প্রস্তাবকারী বা সমর্থনকারী থাকছে না। 11 নম্বর জনাব জুবাইর ইসলাম বিআইডি নম্বর 120259010594110। তিনি 11% নগদ লভ্যাংশ দেওয়ায় সম্মানিত চেয়ারম্যান ও পরিচালনা পরিষদকে অভিনন্দন জানিয়েছেন এবং একই ধারাবাহিকতা বজায় রাখার জন্য আশাবাদ ব্যক্ত করেছেন। এরপর জনাব মোহাম্মদ মোবারক হোসেন বিওআইডি নম্বর 12025300019815122। আপনি কোনো মন্তব্য করেননি, তবে আপনাকে বার্ষিক সভায় অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ জানানো হয়েছে। আচ্ছা, এরপর জনাব মোহাম্মদ আফসার উদ্দিন সরকার বিওআইডি নম্বর 12026000000500339 এবং জনাব শাহ আবু আলম বিআইডি নম্বর 120240000001406। তিনি বলেছেন তারা গতবারের ন্যায় এবছরও ডিজিটাল প্ল্যাটফর্মে এজিএম করার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেছেন।
করোনা মহামারীতে 11% লভ্যাংশ দেওয়ার কারণে মাননীয় চেয়ারম্যান স্যার সহ পরিচালনা পরিষদের সকলকে বারংবার ধন্যবাদ জানিয়েছেন এবং আগামীতে সবাইকে নিয়ে সাধারণ সভা করার পাশাপাশি সকলের সুস্থতা কামনা করেছেন। এরপর জনাব শহীদুল ইসলাম, বিআইডি নম্বর 1202980055355922, তিনি ধন্যবাদ জানিয়েছেন। জনাব মোহাম্মদ শাকিল আহমেদ খান 1202580029842488, তিনি চেয়ারম্যান স্যার সহ সকলকে অভিনন্দন জানিয়েছেন। আগামীতে 15% লভ্যাংশ দেওয়ার প্রত্যাশা জানিয়ে কোম্পানির উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছেন। জনাব আনোয়ার হোসেন খান 1203210064943753, তিনি সকলকে ধন্যবাদ জানিয়েছেন। জনাব মামুন হোসেন শামীম, বিআইডি নম্বর 1203631989996440, তিনি আগামীতে আরো ভালো করার জন্য সকলের সুস্থতা কামনা করেছেন। জনাব মোহাম্মদ ইকবাল হোসেন, বিআইডি নম্বর 1203210064590173, তিনি পিপলস ইন্স্যুরেন্স কোম্পানি এর সাথে আছেন এবং থাকবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন। জনাব মোনা খান, বিআইডি নম্বর 1204820006713152, তিনি লভ্যাংশ অনুমোদনের প্রস্তাব অনুমোদন করেছেন। জনাব সিদ্দিকুর রহমান, বিআইডি নম্বর 1226100000018328, তিনি 2022 সালে করোনা পরবর্তী কোনো পদক্ষেপ আছে কিনা এবং বর্তমান পরিস্থিতিতে ব্যবসা করার কি কি পরিকল্পনা আছে তা জানতে চেয়েছেন। ধন্যবাদ জনাব সিদ্দিকুর রহমান। পরবর্তী পদক্ষেপ আমাদের অবশ্যই আছে এবং ব্যবসা বৃদ্ধি করার পরিকল্পনাও আমাদের আছে, যেমন যথাযথ ইন্স্যুরেন্স করা, খারাপ ব্যবসা বর্জন করা, ঝুঁকি ব্যবস্থাপনা মাথায় রেখে ব্যবসা করা ইত্যাদি। ধন্যবাদ আপনাকে। জনাব মোহাম্মদ রেজাউল করিম, জনাব মোহাম্মদ রেজাউল, বিআইডি নম্বর 12033550933837, আপনি কোনো মন্তব্য করেননি, তবে আপনাকে বার্ষিক সাধারণ সভায় অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ জানানো হচ্ছে। জনাব আব্দুল কালাম আজাদ, বিআইডি নম্বর 1201690013480797, তিনি সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন, সুস্থতা কামনা করেছেন। এছাড়াও বিআইডি বলবো, এছাড়াও আমি বিআইডি ছাড়া সবার নাম বলতেছি, আপনারা একটু শিওর হবেন যারা এখানে বিআইডি, অনেক বড় বড় বিআইডি বলতে গেলে তো সমস্যা হচ্ছে। মোহাম্মদ সুমন খান, মোহাম্মদ সুমন খান, মোহাম্মদ মুস্তাইন বিল্লাহ, মোহাম্মদ তোফাজ্জল হোসেন, দেলোয়ার হোসেন, মহসিন হোসেন, এমডি সিদ্দিকুর রহমান, এমডি আবু সুফিয়ান টিটু, সালাম চৌধুরী, সেলিম চৌধুরী, রাজু আহমেদ, বাবুল আহমেদ, জিয়াউর রহমান, মাসুদুর রহমান খান, ফকরুল আলম রবিন, মনোয়ার হোসেন, দিলীপ কুমার সাহা, সাজ্জাদুর রহমান, আব্দুল মোতালেব মজুমদার, জালাল আহমেদ এবং নুরুল ইসলাম সহ আরো অনেকে তাদের মন্তব্যের মাধ্যমে ধন্যবাদ জানিয়েছেন। আপনাদের মন্তব্য এবং বার্ষিক সাধারণ সভায় অংশগ্রহণ করার জন্য আমরা ধন্যবাদ জানাচ্ছি। আচ্ছা, প্রিয় শেয়ার হোল্ডার বিন্দু, পরিচালক মন্ডলীর সময়োচিত সিদ্ধান্ত ও দিক নির্দেশনা ও দূরদর্শী আর্থিক ব্যবস্থাপনা, কর্মকর্তা কর্মচারীদের অক্লান্ত পরিশ্রম ও আপনাদের সহযোগিতার ফলেই কোম্পানির সফলতা অর্জন সম্ভব হয়েছে বলে আমি মনে করি। আমি মাননীয় চেয়ারম্যান ও পরিচালক বৃন্দের নির্দেশনাগুলির জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। তাদের গৃহীত সিদ্ধান্তের জন্য আমাদের মানসম্পন্ন সম্পদ তৈরিতে সহায়তা এবং অভ্যন্তরীণ ও ক্ষুদ্র বিনিয়োগকারীদের স্বার্থ নিশ্চিত করার জন্য আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। পরিশেষে অনুষ্ঠানে সক্রিয় অংশগ্রহণের জন্য আপনাদের সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় মুখ্য নির্বাহী কর্মকর্তা মহোদয়কে তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য।
এবং সম্মানিত শেয়ার হোল্ডারদের উদ্দেশ্যে যথাযথভাবে প্রশ্ন উত্তর প্রদানের জন্য। আজকের বার্ষিক সাধারণ সভার সম্মানিত সভাপতি ও কোম্পানির মাননীয় চেয়ারম্যান মহোদয়ের অনুমতিক্রমে আমি 36তম বার্ষিক সাধারণ সভার এজেন্ডা সমূহ অনুমোদনের জন্য শেয়ার হোল্ডারদের উদ্দেশ্যে উপস্থাপন করছি। Agenda 1, to receive and adopt the Director's Report, Auditor's Report, and Audited Financial Statements for the year ended 31st December 2020. আলোচ্য সূচি নম্বর 1, 31শে ডিসেম্বর 2020 সালের সমাপ্ত বছরের কোম্পানির পরিচালক মণ্ডলীর প্রতিবেদন, নিরীক্ষকবৃন্দের প্রতিবেদন, নিরীক্ষিত হিসাব গ্রহণ, বিবেচনা ও অনুমোদন। কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা চলতি দায়িত্ব এস এম আজিজুল হোসেন অডিট কমিটি কর্তৃক পরীক্ষিত 2020 ইংরেজি সালের 31 ডিসেম্বর তারিখে সমাপ্ত অর্থ বছরের নিরীক্ষিত হিসাব পরিচালক মণ্ডলী সভায় উপস্থাপন করেন। পরিচালক মণ্ডলী বিস্তারিত আলোচনা শেষে 2020 সালের 31 ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের চূড়ান্ত হিসাব গ্রহণ করেন এবং 36তম বার্ষিক সাধারণ সভায় শেয়ার হোল্ডারদের অনুমোদনের জন্য সুপারিশ করেন। উল্লেখ্য যে কোম্পানির ওয়েবসাইটে অ্যানুয়াল রিপোর্ট আপলোড করা হয়েছে। সম্মানিত শেয়ার হোল্ডার বৃন্দের ব্যক্তিগত মেইল এবং মোবাইল নম্বরে বার্ষিক প্রতিবেদন ও সভার লিঙ্ক SMS করা হয়েছে এবং নির্ধারিত সময়ের পূর্বেই পত্রিকায় সভার লিঙ্ক সহ নোটিশ দেওয়া হয়েছে। আলোচ্য সূচি 1 অনুমোদনের জন্য শেয়ার হোল্ডারগণের উদ্দেশ্যে উপস্থাপন করা হলো। ডিজিটাল প্ল্যাটফর্ম এর মাধ্যমে সম্মানিত শেয়ার হোল্ডারদের মধ্যে থেকে যারা এখনো এজেন্ডার উপর ভোট দিতে পারেননি সেই সকল শেয়ার হোল্ডারদের বরাদ্দকৃত 1 মিনিটের মধ্যে ভোট দিতে সবিনয় অনুরোধ জানাচ্ছি। এক নম্বর আলোচ্য সূচিতে ভোট গ্রহণ সম্পন্ন করা হলো। প্রস্তাবিত এজেন্ডার সপক্ষে ভোট পড়েছে প্রায় 100% এবং বিপক্ষে ভোট পড়েছে খুবই অল্প, যেটা প্রায় 0.00%। সপক্ষে ভোট বেশি পড়েছে বিধায় এবং সম্মানিত শেয়ার হোল্ডারবৃন্দের প্রদত্ত প্রশ্ন ও উত্তর এবং মন্তব্য এবং মাননীয় মুখ্য নির্বাহী কর্মকর্তার প্রদত্ত উত্তরের আলোকে এজেন্ডাটি সম্মানিত শেয়ার গৃহীত সিদ্ধান্ত 31শে ডিসেম্বর 2020 ইংরেজি সালের সমাপ্ত বছরের কোম্পানির পরিচালক মণ্ডলীর প্রতিবেদন, নিরীক্ষকবৃন্দের প্রতিবেদন সহ নিরীক্ষিত হিসাব বিবরণী সর্বসম্মতিক্রমে সংখ্যাগরিষ্ঠভাবে গৃহীত ও অনুমোদিত হলো। আলোচ্য সূচি নম্বর 2, 31শে ডিসেম্বর 2020 ইংরেজি সালের জন্য লভ্যাংশ ঘোষণা। এজেন্ডাটি দ্বারা সুপারিশকৃত 11% নগদ লভ্যাংশ 36তম বার্ষিক সাধারণ সভায় অনুমোদনের জন্য অংশগ্রহণকারী শেয়ার হোল্ডারগণের উদ্দেশ্যে উপস্থাপন করা হলো। এখানে উল্লেখ্য যে নির্ধারিত রেকর্ড ডেট 30/5/2021 ইংরেজি তারিখে প্রদর্শিত শেয়ার হিসাব বহি এবং সিডিবিএল রেকর্ডে উল্লেখিত শেয়ার হোল্ডারগণ নগদ লভ্যাংশ পাওয়ার যোগ্য বলে বিবেচিত হবেন। ডিজিটাল প্ল্যাটফর্ম এর মাধ্যমে সম্মানিত শেয়ার হোল্ডারদের মধ্যে
2 নম্বর আলোচ্য সূচিতে ভোট গ্রহণ সম্পন্ন করা হলো। প্রস্তাবিত এজেন্ডার সপক্ষে ভোট পড়েছে 99.999% এবং বিপক্ষে ভোট পড়েছে 0.001%। সপক্ষে ভোট বেশি পড়েছে বিধায় এজেন্ডাটি সম্মানিত শেয়ার হোল্ডারদের দ্বারা সংখ্যাগরিষ্ঠভাবে অনুমোদিত হলো। গৃহীত সিদ্ধান্ত: 31 ডিসেম্বর 2020 ইংরেজি সালের সমাপ্ত বছরের জন্য পরিচালনা পর্ষদ কর্তৃক সুপারিশকৃত 11% নগদ লভ্যাংশ 30 মে 2021 তারিখের রেকর্ড ডেটে প্রদর্শিত শেয়ার হিসাব বহি এবং সিডিবিএল রেকর্ড অনুযায়ী প্রতীয়মান শেয়ার হোল্ডারগণকে বিধিবিধান মোতাবেক যথা অনুযায়ী প্রদান করার জন্য সংখ্যাগরিষ্ঠভাবে অনুমোদিত হলো। Agenda 3, to consider the reappointment of statutory auditors of the company for the year 2021 and to fix their fees. আলোচ্য সূচি নাম্বার 3, 2021 সালের জন্য অডিটর পুনর্নিয়োগ প্রস্তাব অনুমোদন এবং অডিট ফি নির্ধারণ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ। বর্তমান নিরীক্ষক মেসার জি কিবরিয়া অ্যান্ড কোম্পানি চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস ফার্ম অধ্যকার 36তম বার্ষিক সাধারণ সভায় অবসর গ্রহণ করবেন এবং 31 ডিসেম্বর 2021 সনের জন্য নিরীক্ষক হিসাবে পুনর্নিয়োগ প্রাপ্তির যোগ্য হওয়ায় উক্ত ফার্ম পুনর্নিয়োগ পাওয়ার ইচ্ছা ব্যক্ত করেছেন। এখানে উল্লেখ্য যে উক্ত ফার্ম 2019 এবং 2020 সালের নিরীক্ষা কার্য সম্পন্ন করেছেন। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের প্যানেল নিরীক্ষকের তালিকাভুক্ত নিরীক্ষক মেসার জি কিবরিয়া অ্যান্ড কোম্পানি চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস ফার্মকে 36তম বার্ষিক সাধারণ সভায় 31 ডিসেম্বর 2021 তারিখে সমাপ্ত বছরের জন্য অডিটর নিয়োগের বিষয়ে 399তম পরিচালনা পর্ষদের সভায় সদস্যগণ ঐক্যমত পোষণ করেন এবং তাদের বর্তমান অডিট ফি 1,50,000 টাকা বহাল রেখে অধ্যকার বার্ষিক সাধারণ সভায় শেয়ার হোল্ডারদের অনুমোদনের জন্য সুপারিশ করেন। এই পর্যায়ে এজেন্ডাটি অনুমোদনের জন্য শেয়ার হোল্ডারগণের উদ্দেশ্যে উপস্থাপন করা হলো। ডিজিটাল প্ল্যাটফর্ম এর মাধ্যমে সম্মানিত শেয়ার হোল্ডারদের মধ্যে থেকে যারা এখনো এজেন্ডার উপর ভোট দিতে পারেননি সেই সকল শেয়ার হোল্ডারদের বরাদ্দকৃত 1 মিনিটের মধ্যে ভোট দিতে সবিনয়ে অনুরোধ জানাচ্ছি। তিন নম্বর আলোচ্য সূচিতে ভোট গ্রহণ সম্পন্ন করা হলো। প্রস্তাবিত এজেন্ডার সপক্ষে ভোট পড়েছে প্রায় 100% এবং বিপক্ষে ভোট প্রায় 0.00%। সপক্ষে ভোট বেশি পড়েছে বিধায় এজেন্ডাটি সম্মানিত শেয়ার হোল্ডারদের দ্বারা সংখ্যাগরিষ্ঠভাবে অনুমোদিত হলো। গৃহীত সিদ্ধান্ত: বর্তমান নিরীক্ষক মেসার জি কিবরিয়া অ্যান্ড কোম্পানি চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস ফার্মকে 31 ডিসেম্বর 2021 তারিখে সমাপ্ত বছরের জন্য অর্থাৎ পরবর্তী বাৎসরিক সাধারণ সভা না হওয়া পর্যন্ত পিপলস ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এর বহি নিরীক্ষক হিসেবে তৃতীয় মেয়াদে নিয়োগ এবং তাদের অডিট ফি 1,50,000 টাকা নির্ধারণের সিদ্ধান্ত অনুমোদিত হলো। Agenda 4, approval of the appointment of independent director. আলোচ্য সূচি নাম্বার 4, স্বতন্ত্র পরিচালক নিয়োগের কার্যকর অনুমোদন। কোম্পানির স্বতন্ত্র পরিচালক জনাব দিলশাদ আহমেদকে 396তম পরিচালনা পর্ষদ সভায় স্বতন্ত্র পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন কর্তৃক প্রণীত 3 জুন 2018 তারিখের নোটিফিকেশন অনুযায়ী স্বতন্ত্র পরিচালকের নিয়োগের বিষয়টি কোম্পানির সাধারণ সভায় শেয়ার হোল্ডারদের দ্বারা অনুমোদনের প্রয়োজন বিধায় এজেন্ডাটি অনুমোদনের জন্য শেয়ার হোল্ডারগণের উদ্দেশ্যে উপস্থাপন করা হলো।
ডিজিটাল প্ল্যাটফর্ম এর মাধ্যমে সম্মানিত শেয়ার হোল্ডারদের মধ্যে থেকে যারা এখনো এজেন্ডার উপর ভোট দিতে পারেননি সেই সকল শেয়ার হোল্ডারদের বরাদ্দকৃত 1 মিনিটের মধ্যে ভোট দিতে সবিনয় অনুরোধ জানাচ্ছি। চার নম্বর আলোচ্য সূচিতে ভোট গ্রহণ সম্পন্ন করা হলো। প্রস্তাবিত এজেন্ডার সপক্ষে ভোট পড়েছে প্রায় শতভাগ এবং বিপক্ষে ভোট পড়েছে খুবই অল্প, প্রায় 0.00%। সপক্ষে ভোট বেশি পড়েছে বিধায় এজেন্ডাটি সম্মানিত শেয়ার হোল্ডারদের দ্বারা সংখ্যাগরিষ্ঠভাবে অনুমোদিত হলো। গৃহীত সিদ্ধান্ত: শেয়ার হোল্ডারগণের সর্বসম্মত ভোটে জনাব দিলশাদ আহমেদ মহোদয়কে প্রথম টার্ম 3 বছরের জন্য কোম্পানির স্বতন্ত্র পরিচালক হিসেবে নিয়োগের কার্যত্বর অনুমোদিত হলো। Agenda 5: to elect directors in place of retiring directors in accordance with the provisions of Articles of Association of the company. আলোচ্য সূচি নম্বর 5: কোম্পানির আর্টিকেলস অফ অ্যাসোসিয়েশন অনুযায়ী অবসর গ্রহণকারী পরিচালকবৃন্দের শূন্য পদে পরিচালক নির্বাচন। কোম্পানি আইন 1994 এবং কোম্পানির সংঘ স্মারকের বিধান মতে অধ্যকার 36তম বার্ষিক সাধারণ সভায় পরিচালকবৃন্দের মধ্য হতে জ্যেষ্ঠতার ভিত্তিতে স্বতন্ত্র পরিচালক ব্যতীত 4 জন সম্মানিত পরিচালক অবসর গ্রহণ করবেন এবং বিধি মোতাবেক তারা সকলেই কোম্পানির পরিচালক হওয়ার যোগ্য বিধায় তারা প্রত্যেকে পূর্ণ নিয়োগ পাওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। তারা হলেন পরিচালক জনাব মোহাম্মদ আনোয়ারুল হক, বিইউ আইডি নাম্বার 12037300875853। দ্বিতীয় পরিচালক হচ্ছেন পরিচালক জনাব জাফর আহমেদ পাটোয়ারি, বিইউ আইডি নাম্বার 12020300478228। পরিচালক জনাব কবির আহমেদ, বিইউ আইডি নাম্বার 1201490000779463 এবং বিইউ আইডি নাম্বার 1201520004037772। এবং পরিচালক মিসেস ফারজানা জাহান আহমেদ, বিইউ আইডি নাম্বার 1201520000225907 এবং বিইউ আইডি নাম্বার 1201490000225907। এবার আমি অনুরোধ করব সম্মানিত প্রধান নির্বাচন কমিশনার ও নমিনেশন অ্যান্ড রিমিনেশন কমিটি এনআরসি এর চেয়ারপারসন স্বতন্ত্র পরিচালক জনাব শফিউদ্দিন বিকাশ বড়ুয়া এফসিএমএ মহোদয়কে উল্লেখিত 4 জন পরিচালক নির্বাচন সহ অন্যান্য পরিচালক বৃন্দের পরিচালনা পর্ষদে অন্তর্ভুক্তকরণ বিষয়ে বক্তব্য দেওয়ার জন্য জনাব শফিউদ্দিন বিকাশ বড়ুয়া। সম্মানিত শেয়ার হোল্ডার বৃন্দ, মাননীয় চেয়ারম্যান, মাননীয় পরিচালক বৃন্দ, আসসালামু আলাইকুম। সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। ধন্যবাদ মাননীয় পরিচালক পরিষদের সদস্যদের আমাকে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব দেওয়ার জন্য। সাধারণ শেয়ার হোল্ডারদের জ্ঞাতার্থে 36তম বার্ষিক সাধারণ সভায় সাধারণ শেয়ার হোল্ডারদের মধ্য থেকে শূন্য পদে 4 জন পরিচালক নির্বাচনের বিজ্ঞপ্তি বিগত 30 এপ্রিল 2021 ইংরেজি তারিখে প্রকাশিত 2টি জাতীয় দৈনিক পত্রিকা যথাক্রমে দি ডেইলি সান এবং মানব কণ্ঠে বিজ্ঞপ্তি আকারে প্রকাশ করা হয়েছে। উক্ত বিজ্ঞপ্তি অনুযায়ী উপরোক্ত 4 জন সম্মানিত শেয়ার হোল্ডার এবং একই সাথে
তারা এবছর অবসর গ্রহণকারী কোম্পানির পরিচালক যথাক্রমে মনোনয়নপত্র সংগ্রহ ও দাখিল করেছেন এবং 4টি মনোনয়নপত্র যাচাই বাছাই এর পর বৈধ বলে বিবেচিত হয়। অপরদিকে সাধারণ শেয়ারহোল্ডারদের মধ্য হতে অন্য কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় উক্ত 4 জন সম্মানিত শেয়ারহোল্ডার বৃন্দকে পরিচালক পদে পুনর্নির্বাচনের জন্য 36তম বার্ষিক সাধারণ সভায় প্রেরণের জন্য মনোনীত করা হয়। এছাড়াও বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের রিকোয়ারমেন্ট মোতাবেক 30% শেয়ারের নোটিফিকেশন বাস্তবায়নের জন্য 3 জন সম্মানিত শেয়ার হোল্ডার জনাব মোহাম্মদ মাহবুবুর রহমান পাটোয়ারি, বিওআইডি নাম্বার 1203003004782 জনাব মোহাম্মদ আজিজুল হক, বিওআইডি নাম্বার 120232000227716 এবং বিওআইডি নাম্বার 160211000227716 এবং জনাবা মঞ্জুরা আহমেদ, বিওআইডি নাম্বার 120149031655932 যথাক্রমে 2020 সালের 27 আগস্ট, 24 সেপ্টেম্বর এবং 18 অক্টোবর তারিখে অনুষ্ঠিত বোর্ড সভায় পরিচালক পরিষদ দ্বারা নিযুক্ত হন। উক্ত 3 জন পরিচালকের অন্তর্ভুক্তিকরণ অ্যানুয়াল রিপোর্টের ডাইরেক্টরস রিপোর্টের 98 পৃষ্ঠায় উল্লেখ করা হয়েছে। উপরোক্ত সিদ্ধান্তসমূহ সম্মানিত শেয়ারহোল্ডার বৃন্দের মতামতের জন্য পেশ করা যায়। ধন্যবাদ সম্মানিত শেয়ারহোল্ডার বৃন্দ ও মাননীয় পরিচালক বৃন্দ। ধন্যবাদ মাননীয় প্রধান নির্বাচন কমিশনার মহোদয়কে। নির্বাচন কমিশনার এর কার্যাবলীর উপর ভিত্তি করে এজেন্ডাটি অনুমোদনের জন্য শেয়ারহোল্ডারগণের উদ্দেশ্যে উপস্থাপন করা হলো। ডিজিটাল প্ল্যাটফর্ম এর মাধ্যমে সম্মানিত শেয়ারহোল্ডারদের মধ্যে থেকে যারা এখনো এজেন্ডার উপর ভোট দিতে পারেননি সেই সকল শেয়ারহোল্ডারদের বরাদ্দকৃত 1 মিনিটের মধ্যে ভোট প্রদান দিতে সবিনয় অনুরোধ জানাচ্ছি। পাঁচ নম্বর আলোচ্য সূচিতে ভোট গ্রহণ সম্পন্ন করা হলো। প্রস্তাবিত এজেন্ডার সপক্ষে ভোট করেছে 99.999% এবং
বিপক্ষে ভোট পড়েছে 0.001%। সপক্ষে ভোট বেশি পড়েছে বিধায় এজেন্ডাটি সম্মানিত শেয়ার হোল্ডারদের দ্বারা সংখ্যাগরিষ্ঠভাবে অনুমোদিত হলো। গৃহীত সিদ্ধান্ত, শেয়ার হোল্ডারগণের সর্বসম্মত ভোটে অবসর গ্রহণকারী পরিচালকগণ জনাব মোহাম্মদ আনোয়ারুল হক, জনাব জাফর আহমেদ পাটোয়ারি, জনাব কবির আহমেদ এবং মিসেস ফারজানা জাহান আহমেদ কোম্পানির পরিচালক হিসেবে পুনঃ নির্বাচিত হলেন। এছাড়াও জনাব মোহাম্মদ মাহবুবুর রহমান পাটোয়ারি, জনাব মোহাম্মদ আজিজুল হক এবং জনাবা মঞ্জুরা আহমেদকে পরিচালনা পর্ষদের পরিচালক হিসেবে অন্তর্ভুক্ত করা হলো। Agenda number 6, to consider and to approve the appointment of compliance professionals for the year ended 2021 and to fix their fees. আলোচ্য সূচি নম্বর 6, 2021 ইংরেজি সালের জন্য কমপ্লায়েন্স প্রফেশনাল অডিটর নিয়োগ প্রস্তাব এবং অডিট ফি নির্ধারণ বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন কর্তৃক প্রণীত 3 জুন 2018 ইংরেজি তারিখের নোটিফিকেশন অনুযায়ী কর্পোরেট গভর্নেন্স কোড পরিপালন বিষয় কমপ্লায়েন্স প্রফেশনাল নিয়োগের বিষয়টি কোম্পানির সাধারণ সভায় শেয়ার হোল্ডারদের দ্বারা অনুমোদন প্রয়োজন বিধায় এজেন্ডাটি অনুমোদনের জন্য শেয়ার হোল্ডারগণের উদ্দেশ্যে পরিচালনা পর্ষদের সম্মানিত সদস্যবৃন্দ পর্ষদের 399তম সভায় মোহাম্মদুল্লাহ অ্যান্ড অ্যাসোসিয়েটস চার্টার সেক্রেটারিজ অ্যান্ড কনসালটেন্টস ফার্মের এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট এর প্রেক্ষিতে এবং তারা যোগ্য বিধায় দ্বিতীয়বারের মতো পূর্বের ফি 25,000 টাকা বহাল রেখে 2021 ইংরেজি সালের কমপ্লায়েন্স প্রফেশনাল হিসাবে নিয়োগের সুপারিশ করেছেন। এ পর্যায়ে এজেন্ডাটি অনুমোদনের জন্য শেয়ার হোল্ডারদের উদ্দেশ্যে উপস্থাপন করা হলো। ডিজিটাল প্ল্যাটফর্ম এর মাধ্যমে সম্মানিত শেয়ার হোল্ডারদের মধ্যে থেকে যারা এখনো এজেন্ডার উপর ভোট দিতে পারেননি সেই সকল শেয়ার হোল্ডারদের বরাদ্দকৃত 1 মিনিটের মধ্যে ভোট দিতে সবিনয় অনুরোধ জানাচ্ছি। ছয় নম্বর আলোচ্য সূচিতে ভোট গ্রহণ সম্পন্ন করা হলো। প্রস্তাবিত এজেন্ডার সপক্ষে ভোট পড়েছে 99.999% এবং বিপক্ষে ভোট পড়েছে 0.001%। সপক্ষে ভোট বেশি পড়েছে বিধায় এজেন্ডাটি সম্মানিত শেয়ার হোল্ডারদের দ্বারা সংখ্যাগরিষ্ঠভাবে অনুমোদিত হলো। গৃহীত সিদ্ধান্ত, মোহাম্মদুল্লাহ অ্যান্ড অ্যাসোসিয়েটস চার্টার সেক্রেটারিজ অ্যান্ড কনসালটেন্টস ফার্মকে 31 ডিসেম্বর 2021 ইংরেজি তারিখে সমাপ্ত বছরের জন্য কর্পোরেট গভর্নেন্স কোড পরিপালন সংক্রান্ত বিষয়ে কমপ্লায়েন্স সার্টিফিকেট প্রদানের জন্য অর্থাৎ পরবর্তী বাৎসরিক সাধারণ সভা না হওয়া পর্যন্ত পিপলস ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এর কমপ্লায়েন্স প্রফেশনাল হিসেবে নিয়োগ এবং তাদের অডিট ফি 25,000 টাকা নির্ধারণের সিদ্ধান্ত অনুমোদিত হলো। ষষ্ঠ আলোচ্য সূচির পরে আর কোনো আলোচ্য সূচি না থাকায় এবং শেয়ার হোল্ডারদের মধ্য হতে কোনো আলোচ্য সূচি না আসায় 36তম বার্ষিক সাধারণ সভার আলোচ্য সূচি সমাপ্ত করা হলো। এবার আমি মাননীয় চেয়ারম্যান মহোদয়কে শেয়ার হোল্ডারদের উদ্দেশ্যে মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য এবং 36তম বার্ষিক সাধারণ সভা সমাপ্তি ঘোষণা করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত শেয়ার হোল্ডার বৃন্দ, পরিচালক পর্ষদের মাননীয় সদস্য বৃন্দ এবং সম্মানিত অতিথিবৃন্দ, আসসালামু আলাইকুম। পিপলস ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের 36তম বার্ষিক সাধারণ সভায় আপনাদের সকলের সঙ্গে সংযুক্ত হওয়ার সুযোগ পেয়ে আমি অত্যন্ত আনন্দিত। আমি এই সভায় উপস্থিত হওয়ায়
আপনাদের সকলকে উষ্ণ অভ্যর্থনা জানাচ্ছি। আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি যে শত ব্যস্ততার মাঝেও আপনারা আপনাদের প্রিয় কোম্পানির বার্ষিক সাধারণ সভায় যোগদান করেছেন। আমাদের লক্ষ্য একটি সার্বিক মূল্য, বীমা কভারেজ এবং সম্পূর্ণ পরিসরে ঝুঁকি গ্রহণ করে আমাদের গ্রাহকদের চাহিদাগুলি পূরণ করা এবং এর মাধ্যমে আমরা একটি সহজতর আয় প্রবাহ এবং টেকসই মুনাফা অর্জনের লক্ষ্যে পৌঁছানো। আমাদের মূল লক্ষ্য হচ্ছে ব্যবসা টেকসই, দীর্ঘমেয়াদী বৃদ্ধি করা, ভালো প্রিমিয়াম সংগ্রহ করা, সম্পদের গুণমানের উন্নতি সাধন, পরিচালনা খরচ যুক্তিসঙ্গত করা, কার্যক্রমের দক্ষতা বৃদ্ধি এবং কোম্পানির উৎপাদনশীলতা উন্নততর করা, পরিশেষে আরো ভালো এবং দ্রুত গ্রাহক সেবা নিশ্চিত করা। পরিচালক পর্ষদের পক্ষ থেকে আমি সম্মানিত শেয়ার হোল্ডার বৃন্দ, পৃষ্ঠপোষক বৃন্দ, বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, ডিএসই, সিএসই, আইন প্রয়োগকারী সংস্থা, বীমা গ্রাহক বৃন্দ, ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়া এবং অন্যান্য সকল স্টেক হোল্ডার বৃন্দকে, কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা, কোম্পানির সচিব সহ সকল কর্মকর্তা কর্মচারীদেরকে ধন্যবাদ জানাই। স্বাধীনতার 50 বছর পূর্তি অনুষ্ঠান যথাযোগ্য সম্মানের সহিত সম্পন্ন করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী ও দেশবাসীকে অভিনন্দন জানাচ্ছি। গত 1.5 বছরে করোনা আক্রান্ত হয়ে যে সমস্ত নরনারী ও শিশু মৃত্যুবরণ করেছেন তাদের সবার আত্মার মাগফিরাত কামনা করছি এবং আক্রান্তদের সুস্থতা কামনা করছি। শেয়ার হোল্ডারগণের উদ্দেশ্যে আমার বিনীত অনুরোধ, স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক প্রণীত সকল নিয়ম কানুন ও বিধিনিষেধ মেনে চলুন এবং সুস্থ থাকুন। আমাদের কোম্পানির নতুন মাত্রা নির্ধারণের জন্য আপনাদের অব্যাহত সহায়তা কামনা করে আজকের পিপলস ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের 36তম বার্ষিক সাধারণ সভার সমাপ্তি ঘোষণা করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ মাননীয় সভাপতি ও কোম্পানির চেয়ারম্যান জনাব জাফর আহমেদ পাটোয়ারি মহোদয়কে তার বস্তুনিষ্ঠ, বিশ্লেষণধর্মী এবং ভবিষ্যৎ গঠন ও পরিকল্পনামূলক বক্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমাদের আজকের সভার ক্রান্তিক্ষণে যুক্ত ছিলেন যারা, তাদের সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। আবারও সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে পিপলস ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এর 36তম বার্ষিক সাধারণ সভা শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।